নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। মা শারদার জন্মতিথি উপলক্ষে জয়রামবাটি মাতৃমন্দির সংলগ্ন আমোদর নদের পাশে শারদা মেলা। মা শারদার জন্মতিথি উপলক্ষে এবছরে পুণ্যার্থীদের জন্য বিশেষ আকর্ষণ থাকছে শারদা মেলা। পৌষ মাসের কৃষ্ণ সপ্তমী তিথিতে আবির্ভাব শ্রী শারদা মায়ের। 1853 সালের 22 ডিসেম্বর জয়রামবাটিতে জন্মগ্রহণ করেন মা শারদা দেবী। কামারপুকুরের আদলে এবার জয়রামবাটি মাতৃমন্দির সংলগ্ন আমোদর নদ এলাকায় মা শারদার জন্মতিথি উপলক্ষে শারদা মেলার আয়োজন স্থানীয় বাসিন্দাদের। এই মেলা এই বছরের প্রথম বর্ষ। আজ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো এই মেলা। মেলা কমিটির সভাপতি বিশ্বজিৎ সেন জানান, আমাদের দীর্ঘদিনে জয়রামবাটির এলাকার গ্রামবাসীদের একটি মেলার দাবি ছিল। মা শারদার জন্মদিন উপলক্ষে এই মেলা আজ থেকে শুরু। এই মেলা চলবে 20 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর পর্যন্ত। জয়রামবাটি মাতৃমন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় এবং শেষ হয় মেলা প্রাঙ্গণে। মেলার কয়েকদিন সন্ধ্যায় থাকছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলাটি উদ্বোধন করেন জয়রামবাটি মাতৃমন্দির মহারাজজি। মেলাটির উদ্বোধনে উপস্থিত ছিলেন জয়রামবাটি মাতৃমন্দিরের মহারাজরা ছাড়াও কতুলপুর বিডিও, কতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও কতুলপুর ব্লক সভাপতি ও বিশিষ্ট ব্যক্তিরা। জয়রামবাটি থেকে অভিজিৎ মুখার্জি রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আনন্দের দিন এবং একটা ঐতিহাসিক দিন জয়রামবাটির বুকে। তার কারণ হচ্ছে কামারপুকুরে ঠাকুরের নামে মেলা হয়, বেশ জনপ্রিয় মেলা। দীর্ঘ প্রায় 82 বছর ধরে এই মেলাটা চলছে, কিন্তু আমাদের জয়রামবাটিতে কোনো মেলা ছিল না। তা মায়ের নামে একটা মেলা হোক, এটা একটা অনেক দিনের স্বপ্ন ছিল এলাকার মানুষের। সেই স্বপ্ন আজকে সফল হলো, আজকে তার শুভ সূচনা হলো। ফলে এটা একটা খুবই আমাদের কাছে আনন্দের এবং গৌরবের ব্যাপার। এই মেলা 8 দিন ধরে হবে। মানে আজকে থেকে শুরু হলো, শুক্রবার টু শুক্রবার 27 তারিখ পর্যন্ত চলবে। এবং এখানে আমাদের যে মাতৃমন্দির জ্যোতির্ময়ানন্দময় এসেছিলেন, অধ্যক্ষময় এসেছিলেন, অন্যান্য মহারাজ এসেছিলেন, সকলে থেকে আশীর্বাদ করে গেছেন। বিভিন্ন প্রশাসনিক লেভেলের লোকজন এসছেন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। একটা হলো যে আপনারা আসবেন, সবাই সমস্ত মানুষকে আমরা এই মেলায় আসতে আহ্বান জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। এবং এটা প্রকৃত অর্থেই মিলন মেলা হোক। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ আসুন, এটাই চাই। আর মায়ের কাছে প্রার্থনা করি এই মেলা যাতে দীর্ঘ জীবন লাভ করে। স্বামী প্রবুদ্ধানন্দ। আগে জগৎজননী শ্রী শ্রী মা শারদা দেবীর চরণে আমি শতকোটি প্রণাম জানাই। ঠাকুর স্বামীজির চরণে প্রণাম জানিয়ে একটা কথাই বলবো যে এই এলাকার মানুষের দীর্ঘদিনের একটা চাহিদা ছিল মনের খিদে। সেটা হচ্ছে মায়ের জয়গান করা এবং মায়ের নামে একটা মেলা করানো, নাম প্রসারের জন্য। তো সেটা দীর্ঘদিনের মানুষের একটা ইচ্ছা ছিল। সেই ইচ্ছাটা বাস্তবায়িত করতে পারা যায়নি, বিভিন্ন রকম প্রতিবন্ধকতাও ছিল। সেই প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে উঠে আজকে শিওর অঞ্চলের আপামোর জনগণ সবাই সামিল হয়েছে এবং আমরা এই মেলাটাকে আমরা পরিচালনা করতে পেরেছি। আমি শেষ পর্যন্ত না হওয়া পর্যন্ত আমি বলবো না যে মেলাটা একদম দুর্ধর্ষ বা সুন্দর হয়েছে। আগে এটা মায়ের আশীর্বাদ আছে, আমরা জানি মেলা ভালো হবে। তবে শেষ দিন বলবো যে সত্যি করে মেলাটা কতটা ভালো হলো। আমরা আশা রাখছি এই মেলাটা একটা ঐতিহাসিক মেলা হলো এবং হবেও। অনুষ্ঠানগুলো যেমন আজকেই ধরুন প্রথম দিন অনুষ্ঠান আছে মহিষাসুর মর্দিনী, কালকে আছে পুরুলিয়ার ছৌ নাচ, তারপরেও সারেগামা পার দীপ চ্যাটার্জির একটা আছে, তারপরে বিভিন্ন রকম প্রোগ্রাম। গঙ্গারতি আগামী কাল এবং পরশু দুটো দিনই গঙ্গারতি আছে। কারণ এই আমোদর নদটাকেই মা বলতেন এখানকার গঙ্গা। তো সে আমরা গঙ্গা পুজোর একটা আয়োজন করেছি, গঙ্গারতি। সেই গঙ্গারতি আগামী কাল এবং পরশু দিন হবে। আজকে মেলা শুভ উদ্বোধন হলো। মহারাজজি, বড় মহারাজ ছিলেন, অন্যান্য মহারাজ তারা বৈদিক মন্ত্র উচ্চারণ করে আজকে এই মেলার তারা সূচনা করলেন। মায়ের জন্মতিথি 172, মায়ের জন্ম হয়েছিল 1853 সালের 22 ডিসেম্বর। 172তম জন্ম দিবসে আমরা আজকে এই মেলাটা উদ্বোধন করলাম। আমার নাম বিশ্বজিৎ সেন, আমি এই মেলা কমিটির সভাপতি। মা এবং স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানাই।
মালিক, আমাদের অঞ্চলের প্রধান সাহেবা, সন্ধ্যা 7টা থেকে শুরু করে সবাইকে সামনে আসার জন্য আমি বলবো।